হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো পাকিস্তানের সেরা 10টি ইমোশনাল গান। উক্ত গানগুলোতে লুকিয়ে আছে গভীর আবেগ এবং দুঃখ কষ্ট। হ্যাঁ, এই গানগুলো শুধু গানের জন্য না, হৃদয়ের জন্য। আপনি কি ইমোশনাল গান পছন্দ করেন? তাহলে ভিডিওটি মিস করবেন না। আর হ্যাঁ, আপনাদেরকে একটি প্রশ্ন, আপনি কোন দেশকে সবচেয়ে বেশি পছন্দ করেন? পাকিস্তান, ভারত নাকি বাংলাদেশ? কমেন্টে জানতে ভুলবেন না। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, এটা হলো কোকি স্টুডিওর গান সামি মেরি ইয়ার। এই গানটি গেছেন মির্জা সোয়াল এবং কুরাতুনি বালুচি। তাদের কণ্ঠে শক্তি ও আবেগ দুটোই রয়েছে, যা গানটিকে অনেক প্রাণবন্ত করে তোলে। হ্যাঁ, বর্তমানে গানটির ভিউ রয়েছে 70 মিলিয়ন। এরপর হচ্ছে পাকিস্তানের অন্যতম সেরা শিল্পী আতিফ আসলামের গান আদাত। হ্যাঁ, এই গানটির ভিউ রয়েছে 65 মিলিয়ন। এই গানটিতে গভীর একাকিত্ব জীবনের গল্প ফুটে ওঠে। সো গাইস, এরপর হচ্ছে নাবিল শওকত এন্ড আইমা বেগের গান যা তুঝে মাফ কিয়া। হ্যাঁ, এটা হলো দোপাল পাকিস্তানি সিরিজের ফেমাস মিউজিক। বর্তমানে এটার ভিউ রয়েছে 80 মিলিয়ন। সো গাইস, এরপর হচ্ছে কোকি স্টুডিওর গান জল। বর্তমানে এই গানের ভিউ রয়েছে 120 মিলিয়ন। মানুর কণ্ঠ, ও মাই গড, পুরাই চমৎকার কণ্ঠ। টিকটকে তো পুরো ট্রেন বানিয়ে ফেলেছে এই গান। লোকজন রিল, ট্রানজেকশন, ফিল্ম সিন সব বানাচ্ছে এই সাউন্ডে। সো গাইস, এরপর শের গুল খান এবং শাহবাজের গান বল কাফারা কেয়া হোগা। দিল গলতি কর बैठा है, गलती कर बैठा है। হ্যাঁ, বর্তমানে এই গানটির ভিউ রয়েছে 120 মিলিয়ন। এই গানটির মধ্যে প্রেম বিচ্ছেদের অনুভূতি তুলে ধরে। এছাড়াও এই গানটি নেহা কাকার কণ্ঠে হিন্দি ভাষণ রয়েছে। তো আপনার কাছে কোনটা বেস্ট লেগেছে কমেন্টে জানাবেন। সো এনিওয়েজ গাইস, এরপর ইমরান খানের গান বেওয়াফা। বেওয়াফা গানটার নাম শুনেই বোঝা যায় এটা একেবারেই কষ্টের গান, যেখানে বিশ্বাস ভঙ্গ, দুঃখ আর বিচ্ছেদের যন্ত্রণামূলক থিম। বর্তমানে এই গানটির ভিউ রয়েছে 150 মিলিয়ন। এই গানটির সোলো ভার্সন একটু বেশি ভালো লাগে। সো গাইস, এরপর হচ্ছে ফাহিম আব্দুল্লাহ এবং রোহান মল্লিকের গান ইশক। স্টেজে গাওয়া এই গানটির ভিউ রয়েছে 70 মিলিয়ন। এই গানটিতে এমন একটা সিদ্ধ বিষণ্ণতা রয়েছে যেন প্রেমটা খুবই পবিত্র ছিল, কিন্তু সময়, দূরত্ব বা বাস্তবতা তাকে আলাদা করে দিল। হ্যাঁ, ফিল্ম ভার্সনে ভিউ রয়েছে 70 মিলিয়ন প্রায়। এই গানটির জনপ্রিয়তার কথা আমাকে বলতে হবে না, সেটা আপনাদের ভালো করে জানার কথা। সো গাইস, এরপর আহমেদ জানজাবের গান তেরা মেরা হে প্যার আমার। বর্তমানে এই গানের ভিউ রয়েছে 220 মিলিয়নের উপরে। সফট ও হৃদয় ছোঁয়া মিউজিক, যা সহজে মন ছুঁয়ে যায়। নূরে জাহাঁ আর নূরে মোহব্বত দোনো জুড়ে। সো গাইস, এরপর রাহাত ফাতে আলী খানের গান তুমে দিল লাগি ভুল। তুমে দিল লাগি ভুল জানি পড়েগি। এই গানটিতে ভালোবাসা ও বিচ্ছেদের মিশ্র আবেগ রয়েছে। সতাতে হো দিন রাত জিস তরহ মুঝকো। বর্তমানে গানটির ভিউ রয়েছে প্রায় 400 মিলিয়ন। এনএজেস এর পরে কাইফি খলিলের গান কাহানি শুনো 2.0। কাহানি শুনো জুবানি শুনো মুঝ
গানটির ভিউ রয়েছে 600 মিলিয়ন। গানটি একসময় আন্তর্জাতিক ট্রেন্ডিং এ 8 নম্বরে গিয়েছিল। গানটির সুর মৃদু এবং হৃদয়স্পর্শী, যা আরো ভালো লাগা কাজ করায়। এরপর 2014 সালে মুক্তি পাওয়া রাহাত ফাতে আলী খানের গান জরুরি থা। এখন পর্যন্ত ভালোবাসা এবং বিচ্ছেদের গান হিসেবে বেশ জনপ্রিয় এই গানটি। এই গানটির ভিউ 1.5 বিলিয়ন, যা সবচেয়ে বেশি ভিউ পাওয়া গান। এই গানটির অনেক ভার্সন টিকটক আর ইউটিউবে ভাইরাল হয়েছে। সো গাইস, কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, আর ফিলিস্তিনের আন্দোলনে কে কে গিয়েছিলেন সেটাও কমেন্টে জানাবেন। সো গাইস, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ।